গুড মর্নিং, আমি কৃত্তিকা। আবার চলে এলাম। তাজপুর থেকে ফিরেছি, মাঝখানে 2 দিন কেটে গেছে। দাদুকে তো এখনও রেখে দিয়েছি, যেতে দিইনি। তবে এখানে বড্ড বোর হয়ে যাচ্ছে। বর্ধমানে থাকলে তো বাগান দেখাশোনা, বাজার, হাট সমস্ত কিছু দাদুই করে, আর এখানে এসে শুধুই বসে থাকা। আজকে হঠাৎ করেই ঠিক করলাম যে দাদুকে নিয়ে কোথাও একটা বেরোবো। দীপ বলল যে বহুদিন ধরেই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এতটা দূরে গিয়ে খাওয়াটা হয়ে উঠছে না। তাহলে চলো আজকে বেরিয়ে দাদুকে নিয়ে গিয়ে খেয়ে আসি। এইসবে তো আমি কখনো না বলি না। বাড়িতে রান্না না করতে হলে কার না ভালো লাগে। চলে এলাম রাজারহাট থেকে সোজা ব্যারাকপুর। এসে দেখলাম যে 2টো আউটলেট আছে, একটা বিশাল বড় এবং সেখানে প্রচুর ভিড়, আর একটা একটু ছোট, তবে ভিড়ও একটু অল্পই ছিল। যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছো যে আমরা বিরিয়ানি খেতে গেলে রনও আমাদের সাথে বিরিয়ানি খেত এবং খুব ভালোবাসতো খেতে। জানি না কেন ও এখন আর খায় না, তবে আমি এটাতে খুব একটা জোরও করি না ওকে। বিরিয়ানি তো ছোটদের জন্য খুব একটা ভালো জিনিস নয়। ওর জন্য সিদ্ধ ভাত এনেছিলাম, সেটাই ও প্লেটে ঢেলে সুন্দর আনন্দ সহকারে খেয়ে নিল। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট চিকেন বিরিয়ানি, আর তার সাথে 2 প্লেট চিকেন চাপ। অসাধারণ টেস্ট। আমি এই প্রথম দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করলাম। বেশ মশলাও ছিল, নরম গরম। তবে একটা কথা বলবো, ওরা এই বসে খাওয়ার সময় যে বিরিয়ানিটা সার্ভ করে, যখন পার্সেল নিয়ে যাওয়া হয় বাড়িতে সেই রকম মশলা দেওয়া বিরিয়ানি দেয় না। আজকে আমি ওখানে বসে খেলাম এবং বাড়ির জন্য পার্সেল এনেছি, যে কারণে আমি পার্থক্যটা আরও ভালোভাবে বুঝতে পারলাম। এরপর ব্যারাকপুর থেকে আমরা চলে এলাম নিউ টাউন। এখানে জাস্ট কিছুদিন হলো একটা এয়ারক্রাফট মিউজিয়াম ওপেন হয়েছে, যেখানে নেভির একটা অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান রাখা আছে, যেটা 2017 সালের মার্চ মাসে রিটায়ার করে গেছে। 29টা বছর ধরে প্রচুর লড়াই লড়েছে। এটার নাম TU-142M। এখানের প্রবেশ মূল্য 30 টাকা। গেটে ঢোকার সময় একবার টিকিট দেখবে, আর প্লেনের ভেতরে ঢোকার সময় আরেকবার টিকিট দেখবে। চলো এবার একটু কাছে গিয়ে দেখা যাক। এইগুলো হলো ফুয়েল ট্যাঙ্কি, দুপাশে দুটো আছে, আর চাকাগুলো কি বড় বড়, কাছে গেলে প্রায় আমার বুক অবধি চলে আসছে। ওপর থেকে বোম ফেলার সময় এই জায়গাটা ওপেন হয়ে যায়, আর দেখো ছোট ছোট বোমের জন্য খাপ তৈরি করে রাখা আছে। একবারেই এতগুলো বোম দিয়ে অ্যাটাক করা যায়। আর পিছনেও একজন বসে থাকে, যদি পিছন থেকে কোনো শত্রু আক্রমণ করে তাদেরকে মারার জন্য। এরপর সিঁড়ি দিয়ে উঠে গেলাম প্লেনের ভিতরটা দেখতে। এত ভালো লাগলো, আমি প্রথম কোনো যুদ্ধ বিমানের ভেতরে ঢুকে পুরোটা দেখলাম। কোথায় কি রাখা থাকে, কিভাবে মিসাইলগুলো ছোড়া হয়, আর এই ডিম্বাকৃতি যে জায়গাটা আছে, এটা ওই মোবাইলের টাওয়ারের মতো নিচ থেকে কানেক্ট করার জন্য। আর একটা নতুন জিনিস জানলাম, এই যে সামনে একটা লম্বা পাইপের মতো দেখতে পাচ্ছ, আমি তো ভেবেছিলাম এটা বন্দুকের লম্বা নল, কিন্তু না। আকাশে উড়ন্ত অবস্থায় যদি কখনো ফুয়েল শেষ হয়ে যায়, তাহলে নিচে নেমে আসতে হবে না। উড়ন্ত অবস্থাতেই খবর পাঠালে নিচ থেকে ফুয়েল ট্যাঙ্কি ওপরে চলে যাবে, এবং ওখান থেকে উড়ন্ত অবস্থাতেই ফুয়েল নিতে পারবে। এই এয়ারক্রাফটটার আসল কাজ হলো উড়ন্ত অবস্থায় জলের তলায় সাবমেরিনকে খুঁজে বের করে সেটাকে ধ্বংস করা। ফেরার সময় পেলাম ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আজকে বাড়ি ফিরলাম।